আমার ভাইয়েরা অনেকে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য কারবালায় গেছে, এই অপবাদটা অনেকে দেয়, আছে না নাই বলেন? আমি সরল ভাষায় বলে দিয়ে যাই, তিনি যুদ্ধ করার জন্য যায় নাই। কেন গিয়েছেন তা আপনারা জানেন? যদি তিনি যুদ্ধ করতে যাইতেন 6 মাসের বাচ্চা নিতেন না। যদি তিনি যুদ্ধ করার জন্য যাইতেন তাইলে কোনোদিন ওনার সঙ্গে নিজের স্ত্রী নিজের মেয়েকে নিয়ে যেতেন না। তিনি গিয়েছেন দাওয়াতে। কিসে গিয়েছেন? দাওয়াতে গিয়েছে। যাওয়ার পরে তারা পানি বন্ধ করছে। আল্লাহর হাবিব বলেন, সব যাই করো না করো, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। এই দুইটা জিনিসের বাধা দিও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা সুরে সুরে বলেছি, আজকেও বলবো, কষ্ট হবে আপনাদের। মুঝে গুফাওয়ালো মুসাফির না সমঝো मैं मुझे गुफावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ कि मेहमान बना कर सताया गया, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। खुदा जाने के मेज़बानी बहातर प्यासा कहीं बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলাটা তো সবাই পারেন, বলেন। ওহে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার না কেন? যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণাকার, আরে জোরে বলো ঘোষণাকার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠিক কিনা বলো? ইমামে আলী মুকামরি যে আছে না নাই? এখনো জিন্দা আছে না নাই? প্রেমিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? ইমাম হুসাইনকে তারা দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করছে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? এই হুসাইনের নানা জান যদি দুনিয়ার মধ্যে না আসতো, পানিও সৃষ্টি হতো না। ঠিক কিনা? ফুরাতের প্রান্তরে একবার জোয়ার লেগে গেছে। জোয়ার, আল্লাহু আকবার কর না কেন? কি লেগে গেছে? এমন জোয়ার উঠেছে, পারে পানি লেগে গেছে, কিনারের বাড়িগুলা সব ভেসে গেছে। এবার ওই পারের মানুষগুলা বড় বিপদে। এই বিপদে পড়ার পরে মনে মনে চিন্তা করলেন, আমাদের দেশের মধ্যে একজন আছেন যিনি মুশকিল কুশা। বলেন না সুবহানাল্লাহ। ওই মুশকিল কুশার কাছে যেতে হবে। সবাই দৌড়াইয়া পানির কারণে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আর যাইয়া বলতেছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফুরাতের পানি ঠেলা দেওয়ার কারণে চন্দনা এসে যেমন করে বন্যায় হঠাৎ করে পানি ঠেলা দেওয়ার পরে বাড়ি ঘরে পানি ঢুকে গেছে। এমন ভাবে একটা পানি ঠেলা দিয়েছে, আর ফুরাতের পানির পার মাটি মানুষগুলো একদম ভেসে গিয়েছে। দৌড়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, হ্যাঁ আলী, আমাদের বাড়িঘর সব ভেসে গেছে। মেহেরবানি করে আপনার উসিলায় একটু আল্লাহর কাছে কিছু চাই। মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে কিছু বলেন না, একটু আমাদের সঙ্গে চলেন না। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়েছেন, গায়ের মধ্যে পাঞ্জাবিটা পরেছেন। পাঞ্জাবিটা পরে তিনি সুন্দর করে ঘোড়ার উপরে উঠে বসেছেন। দুই পাশ থেকে দুইটা নূরের পুতুল আসছে। সুবহানাল্লাহ কেন কেন? দুই পাশ থেকে দুইটা নূরের পুতুল এসেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। দুইজন আয়েশা ডাক দিয়ে কে বাবা, ও বাবা। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে উঠে দুই সন্তানকে নিয়ে গেলেন। ফুরাতের প্রান্তরে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোয়ার উঠেছে। বলেন কি উঠেছে? জোয়ারের কারণে তীরের মানুষগুলো বড় বিপদে। ওই মুহূর্তে মুশকিল কুশা হায়দারে কাররার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওই তীরের মধ্যে গিয়েছেন। যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে লাঠি মুবারক, ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গেড়ে দিলেন, যতটুকু পর্যন্ত লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়েছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের পানি ভাটা লাগাইয়া দিছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, আমার ওয়াজের বিষয় কিন্তু এখানে না, শুধু বোঝানোর জন্য বলছি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা তিনি গিয়ে যখন এই লাঠি মুবারকটা মাটিতে গাড়লেন, ফুরাতের পানি ভাটা লেগে গেছে। ওই ফুরাতের তীরের মানুষগুলোর সুবিধা হয়ে গেছে, ফুরাতের তীরের মানুষগুলো উপকৃত হয়ে গেছে। ও বন্ধু 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 রে, এবার আমি বুঝাইতে চাই, ওই কথাটাই বুঝাইতে চাই। যেই মাওলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জন্য মহান রবের দরবারে নামাজ পড়ে দোয়া করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দিলেন। আর ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলের জন্য, পরিবারের জন্য, ইমামে আলী মুকামের জন্য ওরা কেমনে পারলো ফুরাতের পানিটা বন্ধ করতে? কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে মানা লাগবে, নবীরে মানা লাগবে। তো নবী বলছেন, আমার নবী বলছেন, এই আহলে বাইতকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন তোমরা দুইজনকে ভালোবাসবে। ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসবে। ওয়া উম্মাহুমা, তাদের মা
মাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে এরা আমি নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরি আমার নবী আপনার নবী আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। এখন বোঝা গেল শত্রুতা করা যাবে না। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তার মানে বোঝা গেল আহলে বায়তকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বায়তকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আব্বা জান, আজকে আমি দেখতেছি আপনি বেশি বেশি করে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আজকে শুধুমাত্র বেশি বেশি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আমার নবী আপনার নবী ওই সাহাবী মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আয়েশা গো, ও আয়েশা, আমি কেন আলীর দিকে বারবার তাকাইছি জানো নি? কারণ আমার নবী আপনার নবী বলেছেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই আলে বাইতের হাতের মধ্যে জান্নাতের চাবি। আমার নবী হলো মালিক, আল্লাহ হলো খালিক। আমার নবী পাক আহলে বাইতের সঙ্গে যারা বেঈমানি করেছে, যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন, এদের নামাজ কোনো কাজে আসবে না রে। এদেরকে যারা অনুসরণ করবে, যারা ইয়েজিদপন্থী হবে, এরা কিভাবে নবীর সামনে চেহারা দেখাবে, কিভাবে নবীর শাফাআত কামনা করবে? এই জন্য দাড়ি টুপি পাগড়ি রাখলেই মুমিন হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী দুইটা হাদিস বইলা গেছে। একটা হাদিস বলছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যা ধরে রাখলে কোনোদিন গোমরা হবে না। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর নবীর সুন্নাত। এখানে শুধুমাত্র নয়, আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এখন দেখছেন নি নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। দেখেন আমাদের দেশে অনেকে সুন্নাত 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 পালন করে, আমরাও পালন করি। ইদানিং দেখা যায় এরাও লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইদানিং এরা নিজেরা কয় সুন্নি। নবী তো গায়েবের খবর জানে রে, এরা তো দুই নম্বর দাবি তো করবে। এই জন্য কয় যাদের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে এরাই হলো খাঁটি সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এদিকে আমার নবী বলেছেন, আমি আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। বন্ধুরে, ঝড় তুফান আসলে বাড়ি ঘর উড়ে যায়। বন্ধুরে, তুফান আসলে বাড়ি ঘর উড়ে যায়। বা ঝড় তুফান আসলে বাড়ি ঘর উড়ে যায়, কিন্তু যুবক বাতাসের ঠেলায় ঘর পড়ে গেলে ঘর বানানো যায়। কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। কেন জানোনি? এমন এক নূহ নবীর কিস্তি, নূহ নবীর নৌকার মধ্যে দুনিয়ার বাতাস লাগছে, আল্লাহ প্রদত্ত বাতাস। এই বাতাস লাগছে, নৌকায় হাবুডুবু খাইছে, কিন্তু আমার উম্মতের উপরে নদীর বাতাসে ঈমান যাবে না, ঈমান যাবে কিছু বেঈমানদের বাতাস। এরা দেখবা তোমাদেরকে চতুর্দিক দিয়ে একটা হাওয়া চালাবে, ভূমিকম্প চালাবে, চতুর্দিক দিয়ে 72টা দিক দিয়ে এমন ভাবে তোমার টানবো, তুমি যদি 72 মোকাবেলা করতে চাও তাইলে আহলে বায়তের প্রেম দিয়া মোকাবেলা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ওই কারবালার ময়দানের মধ্যে গিয়েছিলাম, আলী আকবর ডাক দিয়ে বলছে, আব্বা গো, এরা দিকে আমাকে মারার জন্য মনে হয় আসতেছে। আলী আকবর ডাক দিয়ে বলছে, বাবা, ওরা মনে হয় আমাদের সঙ্গে বেঈমানি করেছে, আমাদের সঙ্গে মুনাফিকি করেছে। ও যুবক, মুনাফিকরা নামাজ রোজা রাখবে, ওয়া সামা ওয়া সাল্লা এবং ওয়া জামা, নিজেদেরকে মুসলমানও ধারণা করবে, এবং শুধুমাত্র তাই নয়, নামাজও পড়বে এবং রোজাও রাখবে। এরপরও তারা মুনাফিক। এই মুনাফিকরা নামাজ পড়ছে ফুরাতের নদীতে। কিন্তু আলী একবার ডাক দিয়ে কয়, ও আব্বা, এরা দিয়ে আমরা দাওয়াত করে এনেছে, আয়না দিয়ে ঘোড়া দূষিত, দুলাই দূষিত, তলোয়ার লই আসতেছে, এখন আমরা কি করব? কয়, না না, চুপ করো। আমার নানা জান যে বলে গেছে যে এই জায়গার মধ্যে ঘোড়ার পা গুলো মাটির মধ্যে ঢুকে যাবে, যে এই জায়গায় খেজুরের ডালের মধ্যে কোপ দিলে রক্ত প্রবাহিত হবে,
পাথর তুললে এখানে রক্ত বের হবে, ওই জায়গাটায় আমার শাহাদাতের সেন্টার। এবার সবাই চুপ করো, হাতের মধ্যে একটা তাবু দাও দিয়ে সুন্দর করে গাইরা দিলেন। আর ডাক দিয়ে বললেন, সর্বানু তুমি সুন্দর করে তাবুর ভিতরে চলে যাও, নামাজ যেমন ফরজ পর্দা হতে তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? ওই দিক দিয়ে আলী আকবর ডাক দিয়ে বলে, আব্বা ওরা যে আসতেছে কি করব? ও বন্ধু, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তুমি এক কাজ করো, তুমিও থাকো আমি দেখি। এবার ডাক দিয়ে বলে, না বাবা, আমি আপনার বড় পোলা, একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আউসাত, আরেকজনের নাম হলো আলী আসগর, আলী আউসাতের নাম হলো জয়নুল আবেদিন। জোরে কন্যা মারহাবা। ও বন্ধু রে, বিস্তারিত বলা যাবে না রে বাবা, আমার হাতে আরো দুইটা ঘটনা ছিল, কিন্তু আজকে এত লম্বা করব না। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, কিছুক্ষণের মধ্যে মাসটা ইতি টানবো, কিন্তু সবার মন মানসিকতা দেখে অনেক ভালো লাগতেছে। আমরা যে হুসাইনের কথা শুনলে, পাহাড় পাকে বাংলাদেশের কথা শুনলে বড় ভালো লাগে। কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলি, কেমনে বন্ধ করলি, নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছিস। যে নবী না হইলে ফুরাতের পানি হইতো না রে। জীবনে কোনদিন তোরা হাউজে কাউসারের সামনে যাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? আলী আকবর ডাক দিয়ে কই, বাবা আমি আপনার বড় পোলা গো বাবা, ওরা যদি যুদ্ধ করতে আসে আমি যাব সবার আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে তুমি যাও না, তুমি যাও না, কারণ তোমার কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠের মতো মনে হয়। ও আলী আকবর তুমি যাও না। এবার ডাক দিয়ে বলে, বাবা আমাকে বিদায় দেন, আমি যদি এই সময় হকের প্রশ্নে ঘরে বসে থেকে না যাই, আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে, তাইলে আমার কেন বসায় রেখে আসামি বানাবেন? আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা রে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে বারবার একটু পিছনে ফিরে আমার বাবা কইয়া ডাক দিবা। ঠিক আছে আব্বা। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছে। যে এই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, ডান দিক দিয়ে শত্রু আসছে, বাম দিক দিয়ে শত্রু আসছে, সামনের দিক দিয়ে শত্রু আসছে, পিছন দিক দিয়ে গ্রাউ কইরা ফলাইছে। এরপর আলী আকবরের সঙ্গে পারে না, আলী আকবরের সঙ্গে পারে না। কেন জানেননি? আপনার চন্দনাশের মানুষ 2000-এর মানুষ জবানটা খুললে কোন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে বলে না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে তিনি কি চলে গেছে। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার যখন তিনি যুদ্ধ শুরু করলেন, এবার তখন কিছু কিছু মানুষ আছে কণ্ঠটা শুনলে নবীর মতো মনে হয়, কণ্ঠটারে আলোক করছে, কণ্ঠটারে টার্গেট কইরা কণ্ঠের বরাবর একটা তীর ঢুকাইয়া দিয়া কণ্ঠটারে বিকৃত কইরা দেওয়ার ষড়যন্ত্র লেগে গেছে। ও বন্ধুরি, হঠাৎ করে আলী আকবর গলার মধ্যে তীরটা যখন লেগে গেছে, তখন দৌড়াইয়া বাবার কাছে চলে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা আপনার কাছে আমি এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাকতে, প্রতিদিন তুমি আমারে কত সুন্দর করে ডাকতে, আজকে দিকে তোমার কণ্ঠটা ছিঁড়া ছিঁড়া মনে হয়, আজকে দিকে কণ্ঠের আওয়াজটা বের হয়ে যায়। ইমাম আলী আকবর কয়, বাবা গো আমার কণ্ঠটা দিকে সুন্দর শোনা যায়, ওরা আমার কণ্ঠের মধ্যে তীর মেরে দিয়ে কণ্ঠটারে ছিদ্র করে দিছে। আপনার বাবা বলে ডাক দিলে অর্ধেকটা কণ্ঠ দিয়ে বের হয়ে যায়। ও বাবা আমি পারি না গো, পারি না, ওরা আমার কণ্ঠটারে খাইয়া বলাই যে। এবার একটা কথা বলি গো বাবা, আমাকে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আরে আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা কইরো না। সত্যিকার প্রেমিক যারা শাহাদাতের সুধা পান করতে চায় তারা। কথা কোন ঠিক কিনা? তারা শহীদদের মর্যাদা কম না বেশি? বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ কথা বলবে। এক নম্বর নবীগণ, দুই নম্বর আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। এই শহীদদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছে। ও বন্ধু, বন্ধু রে, আবার আমার নবীর ইসলাম নবীর আহলে বাইত, ওই
হযরত ইমাম আলী আকবর ডাক দিয়ে আব্বা জান মেহেরবানি করে আপনার কাছে আমি একটা জিনিস চাইমু, মেহেরবানি করে আমাকে দিবেন নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে আলী আকবর গো কি চাইবা, আমি আজকে কি দিব? এবার ডাক দিয়ে বলে বাবা জান মেহেরবানি করে আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকায় গেছে, যুদ্ধ করতে করতে গলাটা শুকায় গেছে, যদি পারেন আমার একটু পানি দেন। এই কথা বলার পরে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্কের দিকে তাকায়া দেখছে পানি নাই, কোনোভাবে পানি নাই, পানি নাই। ফুরাতের মধ্যে পানি ঢেউ খেলে গরু ছাগল পানি খায়, আহলে বায়তের বেলায় পানি বন্ধ করে দিল। কি জবাব দিবে রে, কি জবাব দিবে? কারবালার করুণ কাহিনী আজায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে কারবালার কো কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিলে, দয়াল নবী রাতে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনের, সেই গলেতে বিষের চুরি, সেই গলে চুরি শিমুরে চালাই, কারবালার কো কেমনে ভোলা যায়, কারবালার কো কেমনে ভোলা যায়। চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানা জানা গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। গে আকাশে কান্দে বাতাসে কান্দে না, আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি।